আমি আসি আঙ্গিনার মাঝে আমার খেলা করে বাপে কানা করতে যা আমি রন্ধন করতে যা ও মায়েরা বাচ্চাকে যখন ছেড়ে দিয়ে যান কি করে যান আঙুলে একটা কামড় দেয় আর গলায় একটু থুতু দিয়ে দেয় যাতে নজর না লাগে এইবার চলুন মা তো চলে গেছে গোপাল উঠানে খেলছে ওই হকার্স আছে না পাড়ায় পপকর্ন তারপরে বড় বড় তুলোর মতো দেখতে কি বলে হাওয়ার মিঠাই তারপরে পানিপুরি ফুচকা ও তো মাস্ট আসবেই প্রত্যেকদিন পাড়ায় তাই না এখন গোপাল খেলছে আর এক ভদ্র মহিলা ছাকায় করে ফল এনেছে বেচতে ফল নেবে নাকি গো ফল নেবে ভালো মিষ্টি ফল ব্যাস খেলতে খেলতে ভগবান কৃষ্ণের লক্ষ্য পড়েছে ওইদিকে আর দেরি করে ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে ফল লে হো তাকে পুন পুন সে হো ফল লে হো তাকে পুন পুন সে হো নামাইলো 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 নন্দের দুয়ারে ওমা যেই হাঁক দিয়েছে ভালো ফল বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে কিনে কিনে ফল খাচ্ছে এটা কে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ শুনি ব্রজ শিশু ধায় ফল কিনে কিনে খায় দেখে হরি মনের হরিষে ভগবান দেখলেন যা দেখতে পেয়েছে বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে কিনে খাচ্ছে মানে আমারও বায়না হবে না ও পয়সা দাও না করে না পয়সা দাও মা কি করে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় হাত পাতে ফল হরিণীর কাছে হাত পাতে ফল হরিণীর কাছে এই শোনো না খুব খিদে পেয়েছে একটা ফল দাও না গো কি গো দাও না খুব খিদে লেগেছে ও মায়েরা মেনে নিতে পারবেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ এক ভদ্র মহিলার কাছে হাত পাচ্ছে একটা ফল দাও না গো খুব খিদে পেয়েছে না চাইবারও কিছু নেই তোমরা তো ফল ঠাকুরকে দাওনি দাও আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে এই কারণে আমি প্রণাম করি কেন জানো এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে ভগবানকে দুটো করে নকলদানা দেবে হ্যাঁ গো সত্যি বলছি কদিন আগে কলকাতায় গান ছিল বিরাট বড় লোক বাপরে বাপ এই বড় রূপোর থালায় ভগবানকে খেতে দিয়েছে দুটো গুজিয়া ভাবুন এত বড় থালা আর মাঝখানে দুটো গুজিয়া কিরম লাগছে হাতির পিঠে মশা আগে ভাবতে হবে যার দৌলতে খাই সে কথা রে ভাই দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ এটা মাথায় রাখবেন বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা আবার কাউকে দিল অট্টালিকা কাউকে দিল অট্টালিকা কারো গাছতলা
বুঝে যায় না রে বলা। তবে এক থাকবে না, যদি তুমি এখন খুব গরিব থাকো, দুঃখে থাকো, তোমার সুখ আসছে, এটা জেনে রাখো। তবে সুখের পাল্লাই পড়ে যেন সুখময়কে ভুলে যেও নি, তাহলে কষ্ট হয়ে যাবে। সুখের মুখ দেখলে কি হয়, আমাদের সুখময়কেই ভুলে যাই, তখন আমি কে আর সিরাজউদ্দৌলাই বাকে, তখনই বিপদ, তাই না? নালে পয়সা তো ভগবান অনেককেই দেয়। কজন ব্যক্তি আছে, কজন মায়েরা আছে ভগবানের কাছে গিয়ে মানত করে, ভগবান আমার ছেলেটা যদি চাকরি পায় আমি তোমার এখানে হরিনাম করাবো। কি চাকরি তো অনেকেই পাচ্ছে, টাকা অনেকের আছে, কি কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে হরিনাম করাতে পারছে? পারছে না। কেন পারছে না? পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি লয়, লব মানে একটা ছুঁচের আগায় এক বিন্দু লব ওঠে, পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। অত সোজা। আপনি চাইলেই ভগবান নিয়ে নেবে? যদি পয়সা থাকলেই হরিনাম করানো যেত, তাহলে টাটা বিড়লা গোয়েনকা প্রত্যেকদিন হরিনাম করাতো। কি বাবা, তা কম পয়সার মালিক নয়। হচ্ছে কি? হবে না। কেন হবে না? তুমি দিতে চাইলেও ভগবান নেবে না। ভগবান আগে দেখে ও কি কাজ করে পয়সাটা এনেছে, তবে ভগবান নেবে। যদি দেখে অসৎ পথের পয়সা, তোমার বাড়িতে একজনকে অসুস্থ করাবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই পয়সাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। এটা জেনে রাখো। এই তত্ত্বগুলো আপনি পড়তে পারবেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ পড়তে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি আমি দিতে চাইলেও ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি চাইলেও হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জগতের জীবন, জগতের ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে বলছে একটা ফল দাও। কেন? চলুন এর পূর্ব ইতিহাসটা শুনতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পূর্ব ইতিহাসটা কি? শাস্ত্র বললেন পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ হাতে পাতি ফল মাগে ও যদু নন্দ পূর্বের প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? কার কাছে প্রতিশ্রুতি? চলুন শুনবো। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। আস্তে 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 স্বামী স্ত্রী প্রত্যেক দিন ঝগড়া হয়। ভগবান অর্থের অভাব দেয় না। জমিদার মানুষ, প্রজাদের কর পায়, খাজনা পায়, চিন্তার কিছু নেই, প্রচুর টাকার মালিক, তবু প্রত্যেক দিন স্বামী স্ত্রীতে ঝগড়া। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক নয়, সে সংসার টিকবে? প্রত্যেক দিন একবার করে ঝগড়া বাঁধবে না? এ চলে উত্তরে, ও চলে দক্ষিণে, টিকবে সংসার? যেমন ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার গিন্নি শুনতে ভালোবাসে, আছে নাকি এখানে? কি এরকম সংসার নেই? তুমি ভালোবাসো, তোমার বাড়ির লোক ভালোবাসে না, কারো বাড়ির লোক ভালোবাসে, কর্তা ভালোবাসে না, এরকম হয় না? দুজন যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি নেই। কেন? অশান্তি হবে। আর অশান্তি বাঁধলেই মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলো। আমি চেয়ে তোমার ঘরে আসিনি, তুমি আমাকে দোস্তুর মতো বিয়ে করে এনেছো। কি বলেন? যারা ঝগড়া শুনতে যায় তারা বলতে পারবে। কি গো, ঝগড়া বাঁধলে এটাই বলবে, মুখ সামলে কথা
কথা বলবে। আমি কি যেচে তোমার বাড়িতে এসেছি? আমি যেচে তোমার বাড়িতে আসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাই মিথ্যে কথা বলে মায়েরা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, তাই বলে না কি? এটাই মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি করে সম্ভব হয়? পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, গো বেচারার মতো গিয়ে ছাদনা তলায় চুপ করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যখন বিয়ে করতে যায় তখন একটা আলাদা ভাব, ছাতি একবারে 56 বাবা, আস্তে কিলে করা ধুতি পাঞ্জাবি পরে, আর মাথায় একটা কি লাগায় বলো? টপু। এমন বোকা, তুই বিয়ে করতে যাচ্ছিস, টুপুর পরেছিস, ধুতি পাঞ্জাবি পরেছিস, ভালো, টুপুরের ওপর থেকে ঝেঁটা কাটিটা খুলে ফেলে দে, শালা মাথায় ঝেঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে দিতে না পারলেই ঝাঁটা বাড়ি মারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো গিয়ে ছাদনা তলায় দাঁড়ালো, মেয়েটা লোকের কোলে করে আসে, তাই না, পিঠের ওপরে। কি গো বলো না সত্যিটা? হ্যাঁ, আবার কি একটা পাতা চাপা, পান পাতা, এত পাতা থাকতে ওইটাই নিতে হলো। পান পাতাটা চাপা দিয়ে মেয়েটা এলো, এসে কবার ঘোরে? 7 বার, তাই তো? আস্তে 7 বার ঘোরার পর তাহলে কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে কে আগে দেখলো? মেয়েটা। আস্তে মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি গো সত্যিটা স্বীকার করো। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার প্রশ্নটা নয়, যদিও প্রশ্নটা হচ্ছে 5 বার ঘুরলে হতো নি? 3 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে কেন? মায়েরা এক্ষুনি বলবে 7 পাকে বাঁধা। কে বেঁধেছে? কাকে বেঁধেছে? একটু খুলে বলো। যেন না কেন 7টা পাক দেয়া হলো সেদিন। ভালো করে শুনে নাও, জীবনটা বদলে যাবে। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে 7টা পাক কি কি গুণে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক করি। বুঝে নিয়েছো 7 পাক কেন দেয়া হয়? সারাক্ষণ শুধু বউ নয়, বলে দিবে বাড়ি গিয়ে, সবসময় আমি তোমার বউ নয়। সোহাগে ভগিনী, ভগিনী মানে বোন, রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যা বেলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল। দাসী অবধি। বাদী, বাদী মানে বিপক্ষ, এটা সাধারণত দেখা যায় না, এটা দেখতে গেলে আপনাকে একটা পন্থা অবলম্বন করতে হবে। বৌদি কি, দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাবে, দেখো কিরম কুরুক্ষেত্র বাঁধবে। কুরুক্ষেত্রটা কিরম বাঁধবে এবার দেখো। কেন? নারী হচ্ছে প্রতিহিংসা বই। এটা কোথা থেকে এসছে? গোলক বৃন্দাবন থেকে। হ্যাঁ, একবার আসুক, আজকে কেটে ফেলবো, যা হবে। কি
সব মেনে নিতে পারবো, আমার লোকটা অন্য মেয়ে ছেলের সঙ্গে গুজগুজ করেছে এটা মানতে পারবে? কেটে দেবো, যা হবে হবে, জেল কাটতে হবে। এটা কোথা থেকে এসছে? গোলক বৈকুণ্ঠ ধাম থেকে। কেন? এটা প্রথম রাধারানী নারীকে প্রতিহিংসাময়ী করলো। কি করে? শোনো, রাধারানী একদিন মালা গাঁথছে, গোবিন্দের জন্য মালা গাঁথছে। ঠিক এমতো সময় এক সখী বলছে, ওরাই কি কার তরে গাঁথো মালা কুসুমের কার তরে গাঁথো মালা কুসুমের তোর বধূ করেছে আজি বিরজা বিহার। কার তরে গাঁথমালা কুসুমের হার, তোর সেই কৃষ্ণ করছে আজু বিরজা বিহার। মানে বিরজার কুঞ্জে তোর বধূকে দেখে এলাম, ব্যাস। আর কোনো কথা? ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। কি করলো রাধারানী? দেখছে বিরজার গোবিন্দ কুঞ্জের ভেতরে। রাধারানী কি করলো জানো? কুঞ্জে আগুন ধরিয়ে দিল, দুজনেই পড়ে মরে, দুজনেই পুড়ে মরে যা, দাউ দাউ করে কুঞ্জ জ্বলছে। গোবিন্দ বলে, বিরজা এবার কি হবে? বিরজা বলে, তুমি বলো কি করবে? তখন পূর্ণমাসী যোগ মায়াকে ডাকলেন গোবিন্দ। মা, কি তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাই। রাধারানী দেখলো কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথায়, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। ও মায়েরা, নতুন তত্ত্বটা শুনে নাও। রাধারানীর কপানলে বিরজার কুঞ্জ পুড়ে গেল, কুঞ্জ পুড়ে ছাই হলো, সেই ছাই দিয়ে পৃথিবীতে প্রথম সৃষ্টি হলো আবির বা থাক। এই আবিরের জন্ম হলো বিরজার কুঞ্জ পোড়া ছাই দিয়ে। কদিন পরে আবির খেলা না, দোল পূর্ণিমা, যার জন্য বলে দিলাম আবিরের জন্মটা। কেমন? আর একটা গোপন তত্ত্ব শুনে নাও। রাধারানী বললে, মাগো তুমি বধূকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করে দিলে, তাহলে আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও মা, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। রাধারানী ময়ূর সাজলেন, চঞ্চুপুটে করে সর্পকে নদীর বক্ষ থেকে তুলে নিলেন। এইবার বলি, ময়ূরের ঠোঁটে খুব ধার, গোবিন্দের সর্প অঙ্গটা কেটে গিয়ে রুধির স্খলিত হলো, যা থেকে হিন্দু সনাতন ধর্মের সিঁদুরের জন্ম হলো। তাহলে দুটো জন্ম বলে দিলাম, আবিরের জন্ম আর সিঁদুরের জন্ম। কেমন? তাহলে নারী এই গোলক বৃন্দাবনে রাধারানীর কীর্তি দেখে প্রতিহিংসাময়ী হয়ে গেল। সব মেনে নেওয়া যাবে, ওটা মানা যাবে। তাহলে 7 পাক কেন দেয়া হয় বুঝে নিয়েছো? ও সে যা বুঝেছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, ভেতরের তত্ত্বটা এবার বলবো। হ্যাঁ, কেন 7টা পাক দেওয়া হয়েছিল সেদিন, এবার ভেতর তত্ত্বটা, অরিজিনাল তত্ত্বটা বলবো। কি? নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যা। বুঝলে কিছু? একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত।
একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বোঝা গেল? সাতের তত্ত্বে নারী সৃষ্টি। সাতের তত্ত্ব কি ছোটবেলায় পড়নি? এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র। সাথে কি ছিল? সাথে সমুদ্র। 7টা সমুদ্র কি কি? কি হলো? সাথে সমুদ্রটা পটাশ করে বলে দিলে। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নিলে সাতের তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাছে পূর্ণ কলসি দিতে হয়। পূর্ণ কলসি দিতে হয়, তাই না? ভর্তি কলসি দেয় না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নিলেই হবে, সব তত্ত্বই এখানে। তাহলে 7 পাক কেন দেওয়া হয় বুঝে নিলে? নাকি এখনো বুঝতে পারো? তাহলে বিয়ে কে কাকে করে? যাই হোক, তোমাকে যে কথা বলবো আমি হেমকান্তা, বলছি দেখো আমাদের তো এত ঐশ্বর্য, ছেলে পুলে কেউ নেই, দুজন তো কদিন পরেই বলো হরি হয়ে যাবো। এত ধন সম্পদ ভোগ করবে কে? মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব ব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইবার বলি, এই যদি ঘোষণা হয়ে যায়, যার দোতলা বাড়ি সেও মোটামুটি ছেঁড়া ছুরি পরে লাইন দিয়ে দেবে। কি দেবেন? এই হাসলে হবে না, সত্যিটা বলো। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার 1 তলা বাড়ি তার এপিএল। তোমাদের এদিকে যদিও জানিনি আমি কি ব্যাপার, এরকম আছে, খুঁজে দেখবে। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝতে হবে তো ব্যাপারটা। যাই হোক, ওই বিষয় না আলোচনা করাই ভালো। তবে একটা কথা বলি, তুমি যাই দাও কপালং কপালং মূল। যার কপালে যা আছে তাই হবে, যা আছে কপালে ঘটবে কালে কালে। ও চিন্তা নেই, তোমাকে দিয়েও কেউ জমিদার করতে পারবে না, আর নিয়েও কেউ ভিখারি বানাতে পারবে না, এটা জেনে রাখো। যা আছে কপালে ঘটবে কালে কালে, একদম নিশ্চিন্তে থাকো। কারণ 6 দিনে যে লেখা হয়ে গেছে ও জীবনে বদলাবে না, আর জীবনেও এধার ওধার হবে না, একটা লাইনও বাঁকাতে পারবে না, শত চেষ্টা করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তার প্রমাণ বললে, শোনো ভাই, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে, কারো দুনয়নে প্রমাণ কি? বললে শোনো, প্রমাণ শুনবে। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। বাইরে জোয়াই করে ফাঁকা, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। এলো মাঘী পূর্ণিমার দিন, মন্ত্রে সব সাজিয়েছো, সব এনেছো, বেশ। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এখন যে মোটামুটি মধ্যবিত্ত সেও গরিব সেজেছে, কেন রাজার কাছে চাইতে যাবো? বেশ, মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারে
মদনলাল ব্রজবাসী, তুমি কি নেবে? খেতে পাওনি, অন্ন দেবো। বেশ, ওকে এক গাড়ি চাল দিলে হবে তো? বেশ, এক গাড়ি চাল দিয়ে দাও ওকে। তুমি কি নেবে? তোমাকে একটা ঘর করে দিতে হবে। মন্ত্রী, এ সব থেকে বেশি গরিব, একে 3 তলা একটা বাড়ি করে দাও। তুমি কি নেবে? মন্ত্রী, আমি যে পালঙ্কয় ঘুমাই ওই পালঙ্কটা চাইছে। কিরম প্রজার ইচ্ছা দেখ। ঠিক আছে, ওকে দিয়ে দাও, ও ঘুমাবে। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। বুড়ো বয়সে হাল করে খাবে? বাহ, ভালো। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, ভালো জমিটা দেখিয়ে দাও, যতটা ওর দরকার ও নিয়ে নিক। ওকে হাতে একটা শুলো দিয়ে দিয়েছে, ওই দেখুন হাতে শুলো ধরেছে। এইবার মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় করে, আর প্রজা যাচ্ছে এমনি এমনি হেঁটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বেশ খানিকটা গেছে। মন্ত্রী বলছে 10 বিঘে হয়ে গেল। প্রজা বলছে, জমিদার তো বলেছে যতটা চাইবো ততটা দেবে, শুলো আছে আমি পুঁতে দেবো। 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী আবার আওয়াজ দিচ্ছে 25 বিঘে হয়ে গেল। একে কি বলে জানো? লোভে পাপ আর শালা পাপে। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি হুমড়ি খেয়ে পড়েছে, শুলো ধরেই রয়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ওটো ওটো, শুলো পোতো। আর কে পুঁতবে? সে পাটি আর এ বাংলায় নেই, আউট সার্ভিস হয়ে গেছে। মন্ত্রী ছুটে এলো জমিদার বাবুর কাছে। জমিদার বাবু বললো, কি হলো মন্ত্রী? ও জমি নিয়েছে? বলে, মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক না। আমি তো এই জমির মালিক না। তুমি যেদিন ঘবে এলা, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আস্তে। তাহলে তোমার ঘরের চাবি কবে খুলেছিল বলতে পারবে? আস্তে। কি গো, একজনও বলতে পারবে না? তোমার ঘরের চাবিটা কবে খুলেছিল? ঘরের দরজা বলতে পারবে না বাবা? চেষ্টা করলে জন্মের ডেটটা বলা যাবে, কিন্তু ঘরের দরজার কবে খুলেছিল এটা কারো পক্ষে সম্ভব নয়। হবে চেষ্টা করলে? আরে মায়ের পেটের ভেতর থাকাকালীন তো দরজা খুলেছে, দেখবো কি করে? আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে, কোন তারিখে দরজা বন্ধ হবে। কেন? জীবনেও পারবে না। কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবনা আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। তাই গৌর হরি 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 বল। যে যা চাইছে তাকেই দিচ্ছে। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো? তাহলে আমি এবার তুলসী পাতা গঙ্গা জল নিয়ে দানব্রত যজ্ঞ শেষ করি। মহারাজ, আপনি দানব্রত যজ্ঞ শেষ করার আগে, নর্মদা নদীতে স্নান করার আগে একবার নিজে জিজ্ঞেস করে নিন না কেউ বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল এইবার আমি শেষ করব। তোমাদের মধ্যে আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি
মন্ত্রী, ও মন্ত্রী, তুমি যে বললে কেউ নেই, এমন মৃদু স্বরে মিষ্টি করে কে বলছে আমি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, হরি হরি দান করো রাজা, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। মন্ত্রে এসে দাঁড়ালো নারদ মুনি, আর নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? ওই যে একটা প্রবাদ আছে না, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা। বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়েই যাবে বাদ। দেখেই চমকে উঠলো রাজা, দূর হয়ে যা সম্মুখ হতে, ওরে পেশনির কুমা, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার, পেশনির কুমার দাসীর পুত্র। এই, যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। মন্ত্রী মহারাজ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। দাঁড়ান মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে বলছি, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, কিন্তু যে চণ্ডালের মতো ব্যবহার আজকে আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। ছুটতে ছুটতে গিয়ে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে, ওঠো মা, ওঠো, পা ছেড়ে ওঠো মা। কঠিন অপরাধ করেছে, পা ছেড়ে ওঠো মা। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিভর, এ জীবনে যে কষ্ট পেলাম, অর্থ সম্পদ প্রাচুর্য সব পেলাম, শুধু মা বলে ডাকার মতো একটা সন্তান পাইনি। এই কষ্ট, পথে মুখ দেখানো দায়, সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখলে মহাপাপ হয়। মুনিবর, যে কুলে জন্ম দেবেন সেই কুলে যেতেই রাজি আছি। চণ্ডালের ঘরে নিজ কুলে যাব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। শুধু একটা আশীর্বাদ আপনি আমাকে করে দিন। কি? আমি যে কুলেই জন্ম নেব, যেন একটি সন্তান হয়, যেন মুনি হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই গেল, সে তো হরি ভক্ত